হোমিও স্পিক্স এ আপনাকে স্বাগতম। বর্ষাকাল এলেই অনেকের একটি পরিচিত অভিযোগ, বৃষ্টিতে একটু ভিজলেই জ্বর, সর্দি, গলা ব্যথা, শরীর ব্যথা কিংবা কাশি শুরু হয়ে যায়। তখন অনেকেই ভাবেন, এটা কি রাজটক্সের কেস নাকি ডালকামারায়ের। বাস্তবে এই দুইটি ঔষধই বর্ষাকালে খুব পরিচিত, কিন্তু তাদের প্রয়োগের ক্ষেত্র একেবারেই এক নয়। আজকের আলোচনায় আমরা সহজ ভাষায় জানব কোন রোগীর ক্ষেত্রে ডালকামারা বেশি উপযোগী আর কখন রাজটক্স বিবেচনা করা হয়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক। শুধুমাত্র একটি লক্ষণ দেখে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। প্রথমে বুঝে নিন কেন ভিজলেই অসুস্থ হয়। বৃষ্টির পানিতে ভেজার পরে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায়, বিশেষ করে যদি ভেজা কাপড় পরে দীর্ঘক্ষণ থাকতে হয়। তাহলে শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে যাদের সংবেদনশীলতা বেশি, তাদের মধ্যে সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, বাতের ব্যথা কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। কিন্তু সব রোগী একই রকম নন। এখানেই ম্যাটেরিয়া মেডিকায়ের গুরুত্ব। ডালকামারা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার ওষুধ। ডালকামারা এর সবচেয়ে বড় পরিচয় হলো ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে অসুস্থতা। যদি রোগ শুরু হয় বৃষ্টিতে ভিজে, ভেজা কাপড় পরে থেকে, স্যাঁতসেঁতে ঘরে বসবাস করে অথবা গরমের পরে হঠাৎ ঠান্ডা লাগার কারণে, তাহলে ডালকামারা এর কথা মনে আসে। বৃষ্টিতে ভেজার পর জ্বর, নাক বন্ধ, ঘন সর্দি, কাশি, গলা ব্যথা, বাতের ব্যথা বেড়ে যাওয়ার, স্যাঁতসেঁতে আবহাওয়ায় সব সমস্যা বৃদ্ধি, এটাই ডালকামারা এর প্রধান বৈশিষ্ট্য। এবার আসি রাজটক্সে। রাজটক্স রোগীও বৃষ্টিতে ভিজে অসুস্থ হতে পারেন, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের ব্যথা এবং চলাফেরার বৈশিষ্ট্য। রোগী বলেন, বিশ্রামে থাকলে ব্যথা বাড়ে, নড়াচড়া করলে ধীরে ধীরে আরাম লাগে। এটাই রাজটক্সের অন্যতম প্রধান পরিচয়। রাজটক্সের মূল লক্ষণ হলো সারা শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, পেশিতে টান, সকালে শক্ত ভাব, প্রথম নড়াচড়ায় কষ্ট, কিছুক্ষণ চলাফেরার পরে আরাম। তাহলে পার্থক্য কোথায়? সহজভাবে মনে রাখুন, ডালকামারা এর মূল শব্দ স্যাঁতসেঁতে ঠান্ডা। রাজটক্সের মূল শব্দ ব্যথা, শক্তভাব, নড়াচড়ায় আরাম। দুজনেই ভিজে অসুস্থ হতে পারেন, কিন্তু ডালকামারা রোগীর ক্ষেত্রে পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর রাজটক্স রোগীর ক্ষেত্রে ব্যথার ধরন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন, একজন ব্যক্তি বৃষ্টিতে ভিজলেন, পরদিন জ্বর, সর্দি, নাক বন্ধ, গলা ব্যথা, ঘন সর্দি। এখানে ডালকামারা এর ছবি বেশি স্পষ্ট হতে পারে। অন্যদিকে বৃষ্টিতে ভিজে পরদিন শরীর শক্ত, হাঁটতে কষ্ট, বিশ্রামে ব্যথা, কিছুক্ষণ হাঁটলে আরাম। এখানে রাজটক্সের বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। ডালকামারা রোগী সাধারণত ঠান্ডা ভেজা পরিবেশ সহ্য করতে পারেন না। রাজটক্স রোগীও ঠান্ডায় খারাপ হতে পারেন, তবে তাদের ব্যথার প্রকৃতি ও নড়াচড়ার আরাম পাওয়ার বৈশিষ্ট্য চিকিৎসকের কাছে গুরুত্বপূর্ণ নির্দেশক। অনেকেই ইউটিউবে ভিডিও দেখে মনে করেন
ভিজেছি তাই ডালকামারা খাবো, অথবা শরীর ব্যথা তাই রাস্টক্স খাবো, এটি কিন্তু নিরাপদ অভ্যাস নয়। হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন হয় রোগীর সামগ্রিক লক্ষণ, মানসিক অবস্থা, শারীরিক বৈশিষ্ট্য, রোগের কারণ এবং সম্পূর্ণ রোগচিত্র বিবেচনা করে। আজকের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার: ভিজলেই রাস্টক্স নয়, আবার ভিজলেই ডালকামারাও নয়। কোন ওষুধটি উপযুক্ত হবে তা নির্ভর করে সম্পূর্ণ লক্ষণ সমষ্টির উপর। এই কারণেই প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় শুধু রোগের নাম নয়, রোগীকেই গুরুত্ব দেওয়া হয়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।